দেখো বুনোর বাবা বলছে কি অমুকের বাচ্চা রে, তা আমি বললাম তুই তো তাহলে অমুকটা কে হলো তাহলে? দেখো বোঝো কাণ্ড, এখানে ওর জন্য কুলার চলছে আর ও কোথায় গিয়ে গেল দেখো, ওই দেখো। আরে পাগল, ওর গরমটা পেছনের দিকটা। হ্যাঁ তুই কি পাগল না ছাগল হলি, না মাথা ফাতা গরমে কাজ করা বন্ধ করে দিল? কোনটা? তাহলে কি বন্ধ করে দি কুলারটা? এদিকে আয়, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ ছেলেকে বিস্কুট খাইয়ে দিলাম, চা নিয়ে আজকে আর টিফিন না, চা আর বিস্কুট। আর ওই যে বরবটি আলু ভাজা, পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কাটা দেবো, গন্ধরাজ লেবু, আর ওই এত টেস্টি চিকেন, যেটা মানে কি বলবো, 10 বছরে এই প্রথম মনে হয় এত টেস্টি চিকেন বানানো হলো, হঠাৎ করেই হয়ে গেল আশ্চর্যজনকভাবে। ওই দেখো দেখো আবার সাইকেল চালাচ্ছে আমার আর্মি। ও বাবা, এবার শিবম দাদাকে বলবো আর্মিতে জয়েন করতে, কি রে আমার ছেলেকে বলবো আর্মিতে জয়েন করতে, কিন্তু ও অপদার্থও করবে না। আমার একটা ছেলে মেয়েও আমার মতন হয়নি, সব কটা ভীতু পড়েছে, পাখায় কি সব লাগাচ্ছে। আর এদিকে বুনোর সামনে কুলার চালিয়ে দেওয়া হয়েছে, বুনো কুলারের হাওয়া খাচ্ছে। ঘর ঝাড়তে গিয়ে জীবনটা মনে হয় বেরিয়ে হাতে চলে এলো, এত গরম, পুরো বাপ রে বাপ, ন্যাকড়া হয়ে গেছি আমি, পুরো ন্যাকড়া। এবার বুনোকে ওষুধ খাওয়াবো। চলো বুনো বাবু ওষুধ খাওয়া, ওষুধ ওষুধ হ্যাঁ ওষুধ খেয়ে নাও, তারপর আবার খাবার খাওয়াতে হবে। কি হলো? হ্যাঁ হাওয়াটা পাচ্ছে না, কোন জন্মে শীত চলে গেছে, কিন্তু বুনোর বাবার কম্বল এখন ঢুকছে না, তাই আজকে কম্বল ছাতার মাথা ভিজিয়েই ছাড়বো। এই গরমে কম্বল মানে হাতে লাগলেও আমার গা গিনগিন করে। বাবা 1 ঘন্টা ধরে করেই যাচ্ছে, বুনোর খাওয়ার টাইম হয়ে গেল, পাখা জোরে চলার জায়গায় পাখা আরও স্লো হয়ে গেছে, এইমাত্র চালিয়েছিলাম, চলছেই না। বললাম তুই কী করতে বসলি ভর দুপুরে, ভালো করার জায়গায় তো আরও খারাপ হয়ে গেল। দেখো কটা বাজে, 2টো বেজে গেল, বুনোর খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে, আর বুনোর বাবা করে মাঝে মাঝে কোন যে ভূতে ধরে। চলো পায়রাদেরও খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছ বাবা, খাও খাও খাও, দরজা বন্ধ করে দিই, ভালো করে খাবে।
ইঞ্জিনিয়ারিং করার ফল মনে হয় না, মানে গরমের মধ্যে ঝেঁটা দিয়ে পেটা করি বুনোর বাবাকে, কি বলবো বলো। বুনোর বাবার ভূতে ধরলো বন্ধুরা, খিদে পেয়ে গেছে, স্নান হয়নি, 2:30 বাজতে যায়। চলছিল বাবারে বাবা, আবার খুলে খালে বুনো তো হাওয়া খাচ্ছে আর আমাদের জীবন শেষ হচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ের অতিপ্ত আত্মা আমায় পাগল করে খাবে। তোমরা একটু আমায় পয়সা দাও, পড়াশুনো প্রেম করা এগুলোর তো বয়স হয় না, তা আমি বুনোর বাবাকে খড়গপুরে পাঠাই একটু ইঞ্জিনিয়ারিং পড়াই, নাহলে আমি আর আমার রক্ষে নেই। দুপুর 3টে বাজতে যায়, এখন ওই ইঞ্জিনিয়ারিং চলেই যাচ্ছে এক্সপেরিমেন্ট। চানও করতে পারছি না, কারণ এই গরমে এসে চান করে আমি কি করব, খেতেও পারবো না। হয়তো বলে ওল্ড ইজ গোল্ড, আর এই কথাটা কোনো ফালতু কথা না, অনেক কথাই পুরনো আছে যে কথার অত মানে নেই, লজিক ছাড়া ভুলভাল। আবার কিছু পুরনো কথা আছে যার বেশ মানে আছে, যেটা একদমই সঠিক। তার মধ্যে এইটা যে ওল্ড ইজ গোল্ড। অ্যাকচুয়ালি বুনোর বাবা ওইটা লাগানোর জন্য কাজ শুরু করেনি, ইঞ্জিনিয়ারিং শুরু করেছিল পুরনো এইটাকে ঠিক করে লাগানোর জন্য। এটাও প্রায় 10 বছরের পাখা, 9 বছর হয়ে গেল, কিন্তু তার চেয়েও এটা হচ্ছে ওল্ড। এটা হচ্ছে আগে লাগানো ছিল, এটা বাড়িয়ালিদের পুরনো পাখা, মানে এটা 15 বছর এরকম হবে। কি হাওয়া তোমাদের কি বলবো, কি মিষ্টি হাওয়া। আগে ভারী ভারী যে পাখাগুলো হয় এটার থেকে ওটা অনেক ভারী, কিন্তু হাওয়া একটু চালিয়েছে পরাণ জুড়িয়ে গেল। এটা আগে লাগানো ছিল, এটার হাওয়া খুব সুন্দর ছিল। কি যে মুন্ডন বাবার মনে হয়েছিল যে ওটা খুলে আমাদের এই 10 বছরের পুরনো পাখা লাগাইছিল, কিন্তু এটা তার চেয়েও পুরনো আমলের পাখা, জানি না কোন কোম্পানির কিংবা কোম্পানির না। তো দারুণ হাওয়া। পাগল, ঘরে পাখা কুলার চলছে, তুই দেখেছো? চান করে এসে দেখি এই কাণ্ড। খেতে দিবি না? 3টে বেজে গেল তোর বাবার ইঞ্জিনিয়ারিং করতে করতে, এবার একটু খেতে দে। দেখো ওর ঘাড়ের উপর দিয়ে খাবার কিরম করে নেব আমি। পুরা ফাইনালি বাজে 3:15 খেতে বসলাম। বরবটি, আলু, পেঁয়াজ ভাজা, গন্ধরাজ লেবু, রাইস আর স্পেশাল চিকেন কষা। মানে অসাধারণ টেস্ট হয়েছে, দেখতে যেমনই লাগুক না কেন টেস্ট অসাধারণ।